Today's lesson Srimad Bhagavad Gita. Veda vinasinang nityang ya ajamayam vyayam kathang sa purusha পার্থকং ঘাতয়তি হস্তিকম। 21 নাম্বার। হে পার্থ, হে অর্জুন, যে ব্যক্তি এনং এই জীবাত্মাকে নিত্যং বৃদ্ধি শূন্য, অজম জন্মাদি রহিত, অব্যয়ম ক্ষয় শূন্য, অবিনাশীনং এবং ধ্বংস শূন্য বেদ জানেন, সে পুরুষ সেই ব্যক্তি কথং কি প্রকারে, কং কাহাকে, ঘাতয়তি বধ করান, বা কং অথবা কাহাকে হস্তি বধ করেন। 21 নাম্বার। হে পার্থ, যে ব্যক্তি জীবাত্মাকে অবিনাশী, নিত্য, অজ ও ক্ষয়রহিত, অব্যয় বলিয়া জানেন, সে পুরুষ কি রূপে কাহাকে হত্যা করায় বা হত্যা করে। নাম্বার নেক্সট 22। বাসাংসি জীর্ণানি জয়া বিহায় নবানি গৃহান্তি নরোৎপরাণি তথা শরীরানি বিহায় জীর্ণান্নানি সংয়াতি নবানি দেহি। 22 নাম্বার। নর মনুষ্য যথা যেমন জীর্ণানি বাসাংসি ছিন্ন বস্ত্র সকল বিহার পরিত্যাগ করিয়া অপরাণী নবানী অন্য নতুন বস্ত্রসমূহ গৃহান্তি ধারণ করে, তথা তদ্রূপ দেহি আত্মা জীর্ণানি জরাগ্রস্ত শরীরানি শরীর সকল বিহায় পরিত্যাগ করিয়া অন্যানি নবানী অন্য নতুন শরীর সমূহ সংয়াতি পরিগ্রহ করে। মানুষ যেমন জীর্ণ বস্ত্র পরিত্যাগ করিয়া অপর নববস্ত্র গ্রহণ করে, সেইরূপ দেহি জীবাত্মা ও জীর্ণ দেহ পরিত্যাগ করিয়া পুনরায় একটি নতুন শরীর ধারণ করিয়া থাকে। 22 নাম্বার শ্লোক। নৈনং ছিদ্দান্তি শস্ত্রাণি নৈনং দহতি পাবক ন চৈনং ক্লেদয়াস্তপ ন শোষতি মারুত। শস্ত্রাণি অস্ত্র সকল এই নাম এই আত্মাকে ন ছিদ্দন্তি ছেদন করিতে পারে না, পাবক অগ্নি এ নাম এই আত্মাকে ন দহতি দগ্ধ করিতে পারে না, আপ জল এ নং এই আত্মাকে ন ক্লেদয়ন্তি আর্দ্র করিতে পারে না, চ এবং মারুত বায়ু না শোষয়তি শুষ্ক করিতে পারে না। 23। এই আত্মাকে শাস্ত্রাদি ছেদন করিতে পারে না, অগ্নি দগ্ধ করিতে পারে না, জল সিক্ত করিতে পারে না এবং বায়ু ইয়াকে শুষ্ক করিতে পারে না। 23 নাম্বার। পরবর্তী শ্লোক। অচ্ছদয় মহাদয় হমক্লেদয়স্য এবচ নিত্যং সর্বগত স্থানুরচল হয়ং সনাতন। 24 নাম্বার শ্লোক। অব্যক্ত হয়ম চিন্তে হয়ম নিকার্যে হয়মচ্যুতে তস্মাদেবং বিদিতয়নং নানুশোচিত তুমহর্ষি। 25 নাম্বার। তো কি বলছেন? অয়ম এই আত্মা অচ্ছেদ্য ছেদনের অযোগ্য, অয়ম এই আত্মা অদাহ্য দাহনের অযোগ্য, অয়ম এই আত্মা অক্লেদ্য সিক্ত হইবার অযোগ্য, অশস্য এবচ এবং অশোচনীয়, অয়ম এই আত্মা নিত্য চিরকাল বর্তমান, সর্বগত সকর্মবশে দেবাদি সর্বদেহে গমনযোগ্য, স্থাণু স্থির স্বভাব, অচল সনাতন অনাদি। অয়ম এই আত্মা অব্যক্ত অতি সূক্ষ্ম তো হেতু চক্ষুরাদি ইন্দ্রিয়ের অগ্রাহ্য, অয়ম এই আত্মা অচিন্ত অতর্ক, অয়ম এই আত্মা অবিকার্য জন্মাদি সর্বভাবে বিকার শূন্য উচ্চতে বলিয়া কথিত হন। তস্মাৎ এতএব এনম এই আত্মাকে এবং এইরূপ বিদিন্তা জানিয়া অনুশোচিতম ন অহর্ষি তদ্ভেদু শোক প্রকাশ করা উচিত নহে। 24 থেকে 25। এই জীবাত্মা অচ্ছেদ্য অদাহ্য অক্লেদ্য এবং অশস্য, ইনি নিত্য সর্বত্রগামী স্থির অবিচলিত এবং সনাতন অর্থাৎ সদা বিদ্যমান। এই আত্মা অব্যক্ত অচিন্ত এবং জন্মাদি শরিকার রহিত বলিয়া কথিত হন। অতএব এই জীব আত্মাকে এই প্রকার অবগত হইয়া তুমি আর শোক করিতে পারো না। 24 থেকে 25। 26 নাম্বার শ্লোক। অথ চৈনং নিত্য জাতং নিত্যং বা মন্যসে মৃতম তথাপি তং মহাবাহ নৈহং শোচিতুমহর্ষি। তো শরিক্লার যথা জন্ম অস্তিত্ব বৃদ্ধি পরিণতি অপক্ষয় বিনাশ, হে মহাবাহ হে বীরশ্রেষ্ঠ অর্জুন, অথচ আর যদিও
এনং এই আত্মাকে নিত্য জাতং সতত উৎপন্ন অথবা নিত্যং মৃতম সতত বিনাশশীল মন্যসে মনে করো, তথাপি তাহা হইলেও তং তুমি এনং ইহার জন্য সচিতুং না অহর্ষি শোক করিও না। 26 নম্বর, হে মহাবাহ, যদি জীবাত্মাকে নিত্য ইয়াত ও নিত্য মৃত বলিয়া মনে করো, তথাপি তুমি ইয়ার জন্য শোক করিতে পারো না। 27 নম্বর শ্লোক, জাতস্য হি ধ্রুব মৃত্যু ধ্রুবং জন্ম মৃতশ্চ তস্মাদ পরিহার্য হর্তে ন তং শোচিতুমহর্ষি। হি যেহেতু জাতস্য জাত ব্যক্তির মৃত্যু ধ্রুব নিশ্চিত, মৃতস্য চ মৃত ব্যক্তিরও জন্ম কর্মফল ভোগের জন্য জন্ম ধ্রুবং নিশ্চিত, তস্মাৎ অতএব অপরিহার্য অর্থে অবশ্যম্ভাবী বিষয়ে তং তুমি সচিতুং শোক করিতে ন অহর্ষি পারো না। 27 নম্বর শ্লোক ছিল, যেহেতু জাত ব্যক্তির মরণ সুনিশ্চিত এবং মৃত্যু হইলে কর্মফল ভোগের জন্য পুনরায় জন্মও সুনিশ্চিত, সুতরাং এই অপরিহার্য বিষয়ে তোমার শোক করা অনুচিত। 28 নম্বর শ্লোক, অব্যক্তাদীনি ভূতানি ব্যক্ত মধ্যানি ভারত অব্যক্ত নিধনানব্য তত্রকা পরিদেবনা। 28 নম্বর, হে ভারত, হে অর্জুন, ভূতানি প্রাণীগণের অব্যক্তাদীনি জন্মের পূর্বাবস্থা অজ্ঞাত, ব্যক্তম ধানি জন্মবধি মৃত্যু পর্যন্ত মধ্যকাল জ্ঞাত, অব্যক্ত নিধনানি এবং মৃত্যুর পরবর্তী কালও অজ্ঞাত, তত্র তদ্বিষয়ে কা পরিদেবনা শোকের কারণ কি আছে। 28, হে ভারত, যখন ভূত সকল উৎপত্তির পূর্বে অপ্রকাশিত ও জন্ম হইতে মরণ পর্যন্ত প্রকাশিত এবং নিধন প্রাপ্ত হইলেই আবার অপ্রকাশিত বা অব্যক্ত হইয়া থাকে, তখন তার জন্য পরিবেদনা কি আছে। যদিও উক্ত মতটি সাধুসম্মত নহে, তথাপি বিচারস্থলে স্বীকার করিলে তোমার পক্ষে স্বধর্ম রক্ষার জন্যই যুদ্ধ করাই কর্তব্য। নেক্সট 29 নম্বর শ্লোক, আশ্চর্যবৎ পশ্যতি কশ্চিদেনম আশ্চর্যবদ্ধতি তথৈব চান্য আশ্চর্যব চৈনমনন্য শৃণোতি শ্রিত্তাপনং বেদন চৈব কশ্চিত কেহ এনম এই আত্মাকে আশ্চর্যবৎ বিস্মিতভাবে পশ্যতি দর্শন করেন, তথা এব তদ্রূপ অন্য চ অপরেও এনম এই আত্মাকে আশ্চর্যবৎ বিস্ময়জনকভাবে বদতি বর্ণনা করেন, অন্য চ ও অপর ব্যক্তি এমন ইহাকে আশ্চর্যবৎ বিস্মিত হইয়া শুনতি শ্রবণ করেন, কশ্চিত চ কেহ শ্রত্তা অপি শুনিয়াও এবং এই আত্মাকে না বেদ জানিতে পারেন না। কেউ জীবাত্মাকে আশ্চর্যবৎ দর্শন করেন, কেউ আশ্চর্যভাবে বর্ণনা করেন, কেউ আশ্চর্য জ্ঞানে শ্রবণ করেন, আর কেউ শুনিয়াও ইহাকে বুঝিতে পারেন না। 29 নম্বর শ্লোক ছিল, দেহি নিত্যমবদ্ধয়ং দেহে সর্বস্ব ভারত তস্মাৎ সর্বাণি ভূতানি ন তং শোচিতুমহর্ষি। 30 নম্বর, হে ভারত, হে অর্জুন, অয়ং দেহি এই আত্মা সর্বস্ব সকল প্রাণীর দেহে শরীরে নিত্যম সর্বদা অবদ্ধ রূপে বিরাজিত, তস্মাৎ অতএব তং তুমি সর্বাণি ভূতানি সকল ভূতের নিমিত্ত সচিতুং ন অহর্ষি শোক করিতে পারো না। 30 নম্বর শ্লোক, হে ভারত, বস্তুত সর্বপ্রাণী দেহস্থিত দেহধারী এই জীবাত্মা সর্বদা অবদ্ধ, অতএব তুমি কোনো প্রাণীর জন্যই শোক করিতে পারো না। জয় শ্রীকৃষ্ণ।